কি রে নাড়ু, তোর কেস নাকি? কি যে বলেন স্যার, আমার আবার কেস? তুই আবার উকিল হলি কবে? না মানে ওই আর কি, এটা আমার কেস না, আমি তো নামমাত্র উকিল। এই মেয়েটার কেস, ওই প্লিট করবে। কে তুমি? আমি শতদল মুখার্জির ছেলে গৌতম মুখার্জি। সারা ভারতবর্ষে যত কোর্ট আছে তার ধুলোবালি অব্দি চিনি। তোমাকে তো কখনো দেখিনি প্র্যাকটিস করতে। আমি নর্থ বেঙ্গলের মেয়ে, ওখান থেকেই পাশ করেছি। ও আচ্ছা আচ্ছা, তারপর প্র্যাকটিস করেছো? না মানে আমি দু একবার এসেছিলাম কোর্টে, ময়ূক পালের জুনিয়র হিসেবে কাজ করেছিলাম। আমি আপনার অনেক কেস স্টাডি করেছি, আমি আপনার অনেক বড় ফ্যান। আশীর্বাদ করুন। আমি যেন এই কেসটা জিততে পারি। আশীর্বাদ? কোর্টের মধ্যে তুমি প্রণাম করছো? যাই হোক, তুমি কার হয়ে প্লিট করছো? মিস্টার বাজাজ। এই রে, তাহলে তো তুমি এই কেসে কিচ্ছু করতে পারবে না। আমি কেন, ভগবান এসে আশীর্বাদ করলেও কিছু করতে পারবে না। কারণ তোমার উল্টো দিকে যে লোকটা দাঁড়িয়ে আছে সেই লোকটা আজ অব্দি কোনো কেস জীবনে হারেনি। না হয় আমাকে দিয়েই শুরু করলেন। এই কি বললে, কি বললে তুমি? এই কি হচ্ছে? তুমি জানো কি কে? উনি কে? এই মুহূর্তে আমার রাইভাল, প্রতিপক্ষ। উনি একটা মিথ্যে কেসকে সাজিয়ে সত্যি প্রমাণ করার চেষ্টা করবেন, আর আমি সেই কেসটাকে সত্যের আলোয় নিয়ে আসবো। এই একদম নয়, একদম নয়। আমি গৌতম মুখার্জি। হ্যাঁ, কোর্টে আড়ালে আবডালে লোকে আমাকে গেঁতো মুখার্জি বলে। আর আমি এতটাই গেঁতো, যতক্ষণ না আমি কেসটা জিততে পারি ততক্ষণ সেই কেস ছেড়ে আমি চাই না। হ্যাঁ, প্র্যাকটিস করনি কেন বললে না তো? আমার বিয়ে হয়ে গিয়েছিল। তা মোটটা ওটা তো আমার বিপক্ষে দাঁড়াতে গেলে কেন? দেখো, এজলাসে লোকজন বলে যার বিপক্ষেই দাঁড়াও না কেন, কিন্তু যদি বিপক্ষে গেঁতো মুখার্জি পড়ে তাহলে কিন্তু সেই কেসের মেরিট না শূন্য হয়ে যায়, জাস্ট জিরো। দেখা যাক শূন্যকে আমি 100 অব্দি নিয়ে যেতে পারি কিনা। ঠিক আছে, যদি পারো তাহলে এই কোর্টের বাইরে গেঁতো মুখার্জি তোমার একটা মূর্তি তৈরি করে দেবে। হ্যাঁ, এই তুমি কার সাথে লাগছো? তোমার সঙ্গে আসাটাই আমার ভুল হয়েছে। বলি, কোর্ট চত্বর থেকে আমার খাওয়া দাওয়া তুলে দেবে নাকি অন্য ঘুরিয়ে দেবে মনে হচ্ছে? আমায় ডুবিয়ে ছাড়বে তুমি? বলি, ওনাদের কৃপায় দু একটা যাও ছোটখাটো কেস পাই, তাও। এই শোনো শোনো, এই আপনারা বসুন। কেস নম্বর 405 অফ 2021। মুখার্জি বাবু, লখনৌ থেকে কবে এলেন? কালকে ফিরেছি। ইওর অনার, আমি গৌতম মুখার্জি, এই কেসের পাবলিক প্রসিকিউটর। ইওর অনার, এই কেসটা অত্যন্ত সিম্পল একটা কেস। এই মুহূর্তে যিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন তার নাম মিস্টার বাজাজ। উনি একজন শাড়ির ব্যবসায়ী, টেক্সটাইল মার্চেন্ট হিসেবে উনি ওখানে ব্রোকারির কাজের সাথে যুক্ত ছিলেন, এবং তার সাথে আরেকজন ব্যবসায়ী জয় ভান্ডারীর বাদানুবাদ হয়।
তিনি এখন শাড়ির বিজনেস ছেড়ে ড্যান্সার আর পারফরমারদের নিয়ে প্রোগ্রাম অর্গানাইজ করছিলেন। সেখানে তাদের মধ্যে বাদানুবাদ হয়। অ্যাকচুয়ালি জয় ভান্ডারী একটা বড় প্রোগ্রাম অর্গানাইজ করছিলেন, সেখানে উনি ওই ড্যান্সারদের ডেকে পাঠিয়েছিলেন। ড্যান্সারের সাথে টাকা পয়সা নিয়ে কিছু একটা প্রবলেম হয়েছিল। সেখানে মিস্টার বাজাজ বাদানুবাদের জেরে মিস্টার জয় ভান্ডারীকে আঘাত করেন। ইটস আ ক্লিয়ার কেস অফ অ্যাটেম্পট টু মার্ডার। আমাকে তোমার বলা উচিত ছিল তোমার দিদি ওকালতি পাশ করেছিল এবং সে কেস লড়ার ক্ষমতা রাখে। তুমি বাড়ির বউ, এমন কিছু করো না যাতে তোমার শ্বশুর মশাই, তোমার শাশুড়ি মায়ের পরিবার এবং ঐশানী সকলের নাম খারাপ হয়। কারণ সুভাষের সঙ্গে আমাদের সকলের নাম জড়িত হয়ে আছে। বাকিটা তোমার ব্যাপার। আমিও এ বাড়ির বউ, তুমিও এ বাড়ির বউ। আমার মনে হয় আমরা যদি সবাই সবার দায়িত্ব ঠিকমতো পালন করি তাহলে সংসার সুষ্ঠুভাবে চলবে। মা, মা শুনুন, মা দিদিকে ফোনটা করো। দিদিকে ফোন করে বলো সমনটা মন যেন না দিতে, কে যেন কোর্টে হাজির না করে। কি হলো প্রিয়ম, শুনতে পাচ্ছ না? যা বলছে সেটা করো। ভয় কিসে মা? আমি একটা কথা বুঝতে পারছি না যে তোমার ভয় কিসে? বাবা যদি নির্দোষ হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। এই, আমি নির্দোষ কি নির্দোষ নই সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। কেন ভাববো না? একের পর এক দেখছি তো তোমার কাণ্ড কারখানা। ঠিক করে কথা বলো, একটা থাপ্পড় মারবো তোমায়। অসভ্য মেয়ে একটা। বাবার সাথে কেউ এভাবে কথা বলে? যাও যাও তুমি ঘরে। খুব শত্রু ভীষণ একটা। বলো বলো তুমি কি করবে? তুমি ওকে জিজ্ঞেস করছো কেন কাকিমণি? ওর দিদিকে ফোন করবে আর ফোন করে বলবে এই কেসটা থেকে নিজেকে সরিয়ে নিতে। তোমার দিদিকে তোমায় বলতেই হবে। আমি বলতে পারবো না। বলতে তোমাকে হবে। পারবো না আমি। বলতে তোমাকে হবে। পারবো না, পারবো না, পারবো না। আরে ওকে বোঝাও, ও না পারলে মুশকিল হয়ে যাবে। কেন? আরে ওই রকম একটা দুধে উকিল তার সাথে সমানে পাল্লা দিয়ে লড়াই করে গেল। ও কিন্তু কেসটা ঘেঁটে দিতে পারে, তখন কিন্তু বিপদে পড়ে যাব। তোমাকে কি বললাম? জয়, জয় ভান্ডারী। তুমি জুতো পরে বেডরুমে ঢুকেছো কেন? এই না তোমার সমস্যা। সরো সরো সরো, এইদিকে সরো। কি হচ্ছেটা? আরে বসো। কি হলো? আরে তুমি আমার জুতোতে হাত দিচ্ছ কেন? তো তা কি করব? তুমি জুতো পরে বেডরুমে ঢুকেছো কেন? তোমার না কোনো কাণ্ডজ্ঞান হবে না। এই, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, কেন? কোনো সন্দেহ আছে নাকি? হঠাৎ মশাই এই কথা বলছে? সত্যি খুব ভালোবাসো? হ্যাঁ। তাহলে বলনি কেন যে ছিলাম একজন লয়ার? আসলে বলা হয়ে ওঠেনি। আর কি কি গোপন রেখেছো আমার কাছে? এরপর হয়তো দেখবো তুমি যা তুমি তা নও, আর তুমি যা নও সেটাই হয়তো দেখছি। সংকল্প? সংকল্প? সংকল্প প্লিজ এভাবে বলো না।
প্লিজ এভাবে বলো না, খারাপ লাগছে আমার। খারাপ লাগছে? আর আমার খারাপ লাগেনি? আমার স্ত্রী যাকে আমি চিনি, যাকে আমি ভালোবাসি, সে আমার পরিবারকে, ইভেন আমাকেও জানায়নি যে তার দিদি ওকালতি পাশ করেছে। নাড়ু বাগচি বলে একজন সিনিয়র লয়ার আছে, কোনো কাজ জানে না, বয়স হয়েছে মাত্র, তার সঙ্গে কোর্টে ঢুকে কি আর্গুমেন্ট করে গেল, আর কি আত্মবিশ্বাস, কি কনফিডেন্স তার! গীতু মুখার্জির মতো একজন সিনিয়র লয়ারকেও দমিয়ে দিল। যেই কেসটায় আজকে সেন্টেন্স হয়ে যাওয়ার কথা ছিল, সেই কেসটাতে ঠিক ডেট বের করে নিল। আর তুমি আমাকে সব কিচ্ছু জানাওনি। আসলে কখনো ভাবেইনি দিদিকে কোর্টে যেতে হবে, দিদিকে ওকালতি করতে হবে। দিদি খুব ভালো নাচ করত, পড়াশোনা ভালো করত, তাই এলএলবি করেছিল। বাবা চেয়েছিলেন দিদি জুডিশিয়াল কিছু করুক, তাই আর কি। আর আমাকে তো দেখতে ভালো ছিল না, তাই কেউ পাত্তাও দিত না। আমার স্বামীকে থ্রেট করছো, তুমি তাকে বলছো কোর্টে নিয়ে যাবে, তার নামে সমন করছো। তাকে কাট করে দাঁড় করিয়ে জেরা করবে তুমি, তারপর কি করবে? তারপর শালঙ্কারা ব্যানার্জিকে নিয়ে যাবে তো? আপনি কিন্তু আমার ধৈর্যের সুযোগ নিচ্ছেন, অত্যন্ত খারাপ ব্যবহার করছেন আপনি। আপনি এভাবে চিৎকার করবেন না। চিৎকার করব না তো কি করব? যে বাড়িতে নিজের বোনের বিয়ে দিয়েছো, সেই বাড়ির লোকের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছো। আর ঝগড়া তো ছেড়ে দাও, তাকে তুমি কোর্টে পর্যন্ত নিয়ে যাচ্ছ। আপনারা কি নিমন্ত্রণ করতে এসেছেন নাকি ডিল করতে এসেছেন? ডিল করতে এসছি। বলো কি লাগবে তোমার? কি চাই তোমার? কত টাকা চাই তোমার? কেসটা বন্ধ করে দাও। একটা বাজাজকে বাঁচানোর জন্য আমাদের পরিবারকে তুমি ধ্বংস করতে পারো না। শুধু বাজাজের প্রশ্ন আসছে না, শুধু বাজাজকে বাঁচানোর প্রশ্ন আসছে না, এখানে আসছে আমাকে মলেস্ট করতে চেয়েছে। ওই লোকটা আমার শ্লীলতাহানি করতে চেয়েছে, আর পেছন থেকে পুরো কাজটা করেছে প্রিয়মের খুড় শ্বশুর, মানে আপনার স্বামী। তাকে তো শাস্তি পেতেই হবে। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ছিলাম বোন আমার কথা শোন শোন শোন, চিৎকার করিস না। দেখ দেখ, এভাবে কথা বলতে নেই, বোনের শ্বশুর বাড়ি। তাতে কি হয়েছে? বোনের শ্বশুর বাড়িতে একটা ক্রিমিনাল লুকিয়ে আছে, তাকে তো টেনে হিচড়ে নিচে নামিয়ে আনবই। এটা কি বিদ্রুপ করছেন আমাকে তালি দিয়ে? না, তোমার সাহসকে আমি অ্যাপ্রিশিয়েট করছি। সেসব নারীদের আমি কুর্নিশ জানাই যারা কনফিডেন্ট, যাদের মেরুদণ্ড একদম সোজা। জানো, আমিও সারা জীবন মাথা উঁচু করে কাজ করে এসেছি। আমি তোমাকে যতই দেখি ততই তোমার মধ্যে আমার নিজের ছায়াকে খুঁজে পাই। এনিওয়েজ, বাকি কথা পরে হবে। কাল সন্ধেবেলায় ভুলে যেও না, এসব ঝগড়াঝাটির মধ্যে গুলিয়ে ফেলো না। কাল তোমার বোনের বৌভাতের পার্টি আছে। চলো। একটা কথা তোমাকে বলে চাই। কি? যে লড়াই তুমি লড়ছো, শালঙ্কারা ব্যানার্জির কাছে খড়কুটোর মতো উড়ে যাবে। আমাকে কোর্টে হাজির করো না কোনোভাবেই, আমার গায়ে যেন আঁচ না লাগে। শালঙ্কারা ব্যানার্জি এবং সেলাই টেক্সটাইল, এই দুটোর নাম একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটারও যদি বদনাম হয়, শালঙ্কারা ব্যানার্জির অন্য রূপ দেখবে।
তুই সব কি বললি? কেন বলতে গেলি এসব? দাদা আমার কাটা গিন গিন করছিল। বাড়িতে আসার সময় ওই চায়ের ভান্ডারি আমাকে থ্রেট করেছে। আমি কি জীবনে ওকালতি করেছি নাকি? আমি তো পারি না এসব। তুই ভাবতে পারবি না, আমি যখন আজকে কোর্টে দাঁড়িয়েছিলাম আমার গলাটা শুকিয়ে যাচ্ছিল, আমার শরীর খারাপ করছিল দাদা। আমার সামনে যিনি দাঁড়িয়েছিলেন উনি মস্ত বড় উকিল, ওনার সামনে তো আমি কিচ্ছু না। আমি তো এসব কিচ্ছু চাইনি দাদা। আমি তো সংসার করতে চেয়েছিলাম, বাড়ির বউ হতে চেয়েছিলাম, তার জন্য আমি ওকালতি চড়ে দিয়েছিলাম। তুর্যকে ভালোবেসে তোর সাথে সংসার করতে চেয়েছিলাম, কেউ সংসারটা পর্যন্ত আমাকে করতে দিল না। ওই ব্যানার্জি বাড়ি আমার জীবনটা একেবারে না ধ্বংস করে দিয়েছে। আমার বরটাকেও বোধহয় মেরে ফেলেছে। না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আমি ছাড়বো না। সারা পৃথিবী যদি একদিকে থাকে, আমি থাকবো অন্যদিকে। লড়ে যাব, শেষ পর্যন্ত আমি লড়ে যাব। আমি আজ সব তছনছ করে দেবো, সব ছাড়খাড় করে দেবো। আমি কি ভেবেছে কি উনি? হ্যাঁ, দু বেলা খালি আমাকে অপমান করবে। সেলাই টেক্সটাইল নিয়ে বড় বড় কথা। সেলাই টেক্সটাইলের পাওয়ার, টাকা পয়সা সব উনি ভোগ করবে, আর আমরা কি পানের জলে ভেসে এসেছি? কি হলো মিস্টার ভান্ডারি, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ফাঁসি করুন, নাচান। আপনার সামনে তো নর্তকী দাঁড়িয়ে আছে। ঝেলাম দেবী, নাচুন নাচুন। আপনি নাচবেন না? আমি আপনার 10 লাখ টাকা অনাথ আশ্রমে দান করে দিয়েছি। দরকার পড়লে আপনি আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারেন, আপনি অনাথ আশ্রমে ফোন করতে পারেন। আপনার মতো নোংরা লোকের অসৎ উপায় উপার্জন করা টাকা এই ঝিলাম গাঙ্গুলি কাছে রাখে না। আরে ছড়িয়ে ছড়িয়ে বড়া বড়া বাত মত कीजिए। এই কিসের এত বড় বড় কথা? টাকা নিয়েছো, নাচো নাচো বলছি, নাচো, কিন্তু নাহলে সিনকেট হয়ে যাবে। এইখানে কি হবে তুমি কিন্তু বুঝতে পারছো না। না, দিদি নাচবে না। তুই এসব কি বলছিস? কি ও এখানে নাচবে কেন? নাচবে নাচবে, আর না নাচলে এখানে কি হবে তুমি কিন্তু বুঝতে পারছো না। সুভাষ, তোকে একটা কথা বলে দিচ্ছি, আজ রাতের পরে তুই এই বাড়িতে আর থাকতে পারবি না। যা খুশি হয়ে যাক, এখনো এখানে নাচবে। আর আমাকেও কে বাড়ির থেকে বার করে আমি সেটা দেখি। এই ছিলাম, তুমি নাচবে কি নাচবে না? এই বেটা, রাব লাও। ইয়েস, এই তুমি নাচবে কি নাচবে না? নাচো, আরে নাচ। একদম না, কথায় কথায় মেয়েদের হাত ধরবেন। তাহলে নাচো, না হলে প্রিয়মের যে অবস্থা করবো তুমি বুঝতেও পারছো না। এ বাড়িতে প্রিয়মকে ঢুকতে দেব না। নাচো নাচো বলছি। এসব সহবত জানে না কি? সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কার সাথে কে করে বেড়াচ্ছে কে জানে। মডেলিং এর নাম করে সব বিলেলাপনা করে বেড়াচ্ছে। ছিলাম, আমি বলছি তুমি নাচবে না।
মাফ করবেন, আমি নাচবো। তবে তবে এই জয় ভান্ডারীর কথায় নয়। আমার বোনের খুড় শ্বশুর আমাকে নাচতে বলেছে। আমি তো ওনার মেয়েরই বয়সী। কদিন পরে হয়তো নিজের মেয়েকেও কোথাও নাচাবেন। এই ছিলাম, আঙ্গুল নামিয়ে কথা বলুন, আঙ্গুলটা নামিয়ে। নাচ দেখবেন না? অবশ্য আপনাদের মতো লোকেরা আর কি বা করতে পারে। পশুদের সাথেও না আপনাদের তুলনা করা যায় না, তারাও যাতে আপনাদের থেকে অনেক ভালো। মিউজিক! দিদি, কি করছিস তুই? এটা কি করছিস? আমি নাচবো। নাচ আমার কাছে কালা, একটা আর্ট। আমি নাচবো। আপনিও তো তাই চেয়েছিলেন না আন্টি, আমি নাচবো। আমি তো অন্য কারণে বলেছিলাম। ঝিলাম, তুমি কি আমাকে ভুল বুঝছো? কিন্তু এই মানুষটাকে তো আপনি প্রশ্রয় দিয়ে ফেলেছেন। একটা কথাতেই তো আপনি নিচে নামিয়ে ফেলেছেন। গাধার উপর পা দিয়ে ফেলেছি আমি। ঘেন্না করছে, আমার ঘেন্না করছে। মিউজিক চালাও। হা করে কি দেখছেন কি? মিউজিক চালাও। এই গয়নাটা আমি তোমাকে পরিয়ে দিলাম। এই গয়নাটা এ বাড়ির মর্যাদা। আশা করি তুমি সেই মর্যাদা রক্ষা করবে। আশা করি তুমি তোমার দিদিকে বোঝাবে কোর্টে গিয়ে যাতে কোনো সিন ক্রিয়েট না করে। সিন ক্রিয়েট নয়, আমি কোর্টে গিয়ে বিচার চাইব। একজন লয়ার হিসেবে আমি কোর্টে গিয়ে বিচার চাইব। আমি কোর্টে দাঁড়িয়ে বলবো, ইওর অনার, আমার বিচার চাই, বিচার চাই আমি। যার গলায় হাড় পরিয়ে দিয়েছি সেই এই পরিবারকে রক্ষা করবে। আর এই হাড় চুরির জন্য যে মেয়েটাকে থানায় যেতে হয়েছিল, সেই মেয়েটা তার নিজের মর্যাদা রক্ষা করবে। দিদি, তুই তোর মতোই চল বোন, আর আমি আমার মতো চলবো। কোথায় যাচ্ছিস? দাদা, সবাই এক তরফে চলে গেলে কি করে হবে বলো? এই মেয়েটার পক্ষে কাউকে তো এটা লাগবে। ঝিলাম, ঝিলাম দাঁড়াও। আমার পরিবারের রক্ষার দায়িত্ব আমি তোমাকে দিলাম। বাহ রে বাহ,
শালঙ্কারা ব্যানার্জি, এই হচ্ছে তোমার বিজনেস ট্যাকটিক্স। আমি ছাড়া আর কে বুঝবে সেটা? একটা মেয়েকে সোনার হার দিয়ে তাকে এমন জায়গায় পৌঁছে দিলে যে সে এই বাড়ির বউয়ের কর্তব্য করবে, আর দিদি উকিলের কর্তব্য করবে। দেখি কে যেতে। এই শুনছো, আমার হাতটা একটু খুলে দেবে? কি? হাতটা একটু খুলে দাও না। কি হলো? হাতটা খুলে দাও না। আরে আরেকটা হার আছে তো, এটা হলো। এভাবে চলে যাচ্ছ কেন তুমি? আমি তো তোমাকে কাছে চাই।